সৈয়দ কয়েসর আহমদ, মঞ্চে উপস্থিত উসমানীনগর থানা বিএনপি, সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ, গোয়ালা বাজারের বিভিন্ন গ্রাম এবং ওয়ার্ড থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, আমার আজকে জুড়িতে একটা শোকসভা ছিল বিএনপি। আমাদের জুড়ি বিএনপির সভাপতি কয়েকদিন আগে একটি দুর্ঘটনায় মারা গেছেন, আপনারা নিশ্চয় পত্রপত্রিকায় দেখেছেন। তো আমি সেখানে যাওয়ার কথা ছিল, আমি যেতে পারি নাই এই কারণে যে আজকে এখানে আমার এর আগের নির্ধারিত সভা ছিল, এই কারণে আমি যেতে পারি নাই। তো ওই শোকসভায় আমাদের দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নুমান সাহেব আমার বদলায় এসেছে। এরপরেও তারা আমাকে বারবার ফোন করতেছে আমি যাতে টেলিফোনের মাধ্যমে একটা বক্তৃতা দেই তাদের এই অনুষ্ঠানে। একটা টেলিফোন আসবে, হয়তো আমার বক্তৃতা দিতে হবে এবং সবাই নষ্ট হইতে পারে, এর জন্য আমি আপনাদের কাছে আগেই অগ্রিম এর জন্য দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চাইছি। আমি কি বলবো, আমার মুডটা চেঞ্জ হয়ে আসছে। এখানে আমার কর্মী সভা, আমার এখানকার কর্মী কারা আছে, কি অবস্থায় আছে, দলের কি অবস্থা, দলকে আমি এখানে আমার কিভাবে পুনরায় সংগঠিত করতে পারি, এর জন্যই আজকের এই সভা। আমি আসার আগে, মিটিং এর আগে এখানে দেখলাম যে অনেক পুলিশ এসে বসে আছে। এরপরে আমরা গেলাম আমাদের দলের একজনের বাড়িতে, এখানে খাইছে, সুয়েলের বাড়িতে। এখানে খাওয়ার আগেই শুনলাম কিছে যে পুলিশ আমাদের যে সমস্ত লোকজন সবাই আসতেছে তাদেরকে নাকি বাধা দিচ্ছে। এই কারণে আমার মুডটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ মন খারাপ হয়ে গেছে। আমি আজকের এই সভায় সর্বপ্রথম একটা কথাই বলছি, যে সমস্ত পুলিশ অফিসাররা আজকে আমার মন খারাপ করেছেন, আমার দলের নেতাকর্মীদের মনে আঘাত দিয়েছে, আপনাদের পরিবার পরিজনকেও ভবিষ্যতে এই আঘাত এবং খারাপের জন্য অপেক্ষা করতে হবে। জাস্ট কথা বলে দিলাম, অপেক্ষা করতে হবে। উসমানীনগর কোন বিচ্ছিন্ন দ্বীপ নয়। এখানে আমাকে বক্তৃতা বলেছেন যে আপনি জাতীয় নেতা, আপনি এই সমস্ত লোকের সম্পর্কে বললে মানুষ বলে উনি কেন বলি। ভালো কথা আপনি বলেছেন যে আমি কেন বলি। বিশ্বনাথের মানুষ তাদের গরুকে তারা পিটিয়ে তাড়িয়ে দিল, আর আপনারা বলাবেন উসমানীনগরের ভোটাররা বিশ্বনাথের তাড়িয়ে দেওয়া গরুকে আপনারা গোয়ালায় বান্ধে সুন্দর করে আদর করতে পারবে, আর আমি বললে আমার সম্মান জায়গা। বিশ্বনাথের গরু বিশ্বনাথটা গ্রহণ করল না, আর আপনারা গ্রহণ করলেন, আর আমার বলতে আপনাদের ইজ্জত জায়গা। আর এই গরুর নির্দেশে, বলদের নির্দেশে আজকে পুলিশের অফিসাররা বিএনপিকে এখানে পিটায়। আমি আগেই বলছি কি করব। একটা কথা, এখানকার ওসিরা এবং দারোগারা, আমি কিন্তু পরিবর্তনের পর এখানে আওয়ামী লীগকে খুঁজব না। আওয়ামী লীগের সভাপতি কে, সেক্রেটারি কে, আর কোন আওয়ামী লীগ এখানে কত বড় দাবি করবো, আমি এটা খুঁজব না। কিন্তু আমি কিন্তু খুঁজব যে সমস্ত পুলিশ এখানে আওয়ামী লীগ বনে দাবি করতেছেন তাদেরকে, আমি কিন্তু খুঁজব। আর একটা কথা মনে রাখবে, আমার হাতের সীমানা কিন্তু উসমানীনগর, বালাগঞ্জ আর বিশ্বনাথ পর্যন্ত সীমাবদ্ধ না। আল্লাহর মেহেরবানিতে এই হাতের বিস্তৃতি বাংলাদেশের 55,000 বর্গ মাইল পর্যন্ত। এখানকার ওসির বাড়িও আমি একটু আগে জিজ্ঞাসা করেছি কোথায়। আমার বাড়ির দ্বারে আপনার বাড়ি, আর আপনি এখানে আমার বুকের উপরে এসে এত বাহাদুরি। জানেন না ইলেকশন কেমনে হয়েছিল? এই ইলেকশনের পরে জলিল লন্ডনে গিয়ে বলে যে সেনাবাহিনী আর মঈনুল আহমেদের সহযোগিতা
সার্বিক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ডিজিএফআই দেওয়া পুটে আজকে ক্ষমতায় বেঙ্গলার বয়স্ক জলিল অপেল করে দিয়েছিল। আজকে আরো প্রমাণ হয়ে গিয়েছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ডক্টর ইউনুসকে নিয়ে দেখো শেখ হাসিনা বেশি বাড়াবাড়ি শুরু করেছে, তখন হিলারি ক্লিন্টন শেখ হাসিনাকে ফোন করে বলেছে তোমাকে প্রধানমন্ত্রী আমরা কিভাবে বানিয়েছি, পূর্ব নির্ধারিত একটি সরকার আমরা ঘোষণা করে আমরা নির্ধারিত করে এবং বুথ এবং ব্যালট সবকিছু রেড করে তোমাকে প্রধানমন্ত্রী বানিয়েছি, তুমি আমাদের লোক ইউনুসের সাথে এত বাড়াবাড়ি করিও না। আর আপনারা ওসি দারোগারা জানেন না হাসিনা কেমনে ক্ষমতায় আছে। আমি আজকে বলে দিলাম 2 বছর গেছে, আজকে 25 মাস, 11 মাসের মাথায় শেখ হাসিনাকে চিৎপাটান করে বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচন করে। আরবিয়া যেটা বলেছে সেটা কিন্তু মনে রাখবেন, চাকরি কিন্তু করতে হবে। বয়স আপনার কত আপনাদের কত সেটাও আমি কিছু খবর নিয়েছি, সুতরাং এখন থেকে সোজা হয়ে যাবে। গত 27 তারিখে হবিগঞ্জ উপনির্বাচনে আমি ছিলাম বেগম খালেদা জিয়ার প্রতিনিধি হিসাবে, বিএনপির প্রতিনিধি হিসাবে সেখানে বিএনপিকে রিপ্রেজেন্ট করেছে। আপনাদের আব্বাস, রঞ্জিত শেখ, তুফায়েল, নাসির, রাসুল্লাহ, হানিফরাও এসেছিল। বিজয় কিন্তু বিএনপির হাতে এসেছে, বিজয় কিন্তু খালেদা জিয়ার হাতে এসেছে। সেই বিজয় নিশ্চিত আমার মাধ্যমে হয়েছিল। আর এখানে চুনোপুটি দারোগার ওসিদের যন্ত্রণায় আমি আমার নির্বাচনী এলাকায় হাঁটতে পারবো না। যদি কেউ মনে করেন যুদ্ধ করবে আমার সাথে, বিএনপির সাথে, তাহলে ঘোষণা দে উসমানীনগরের ওসি কোথায় কোথায় সিলেট থেকে পুলিশ নিয়ে আসেন, কোথায় কোথায় বালাগঞ্জ বিশ্বনাথের পুলিশ এক জায়গায় করে এখানে দাঙ্গাবাজি করেন, বিএনপিকে পিটান। তো উসমানীনগরের বিএনপির জন্য বিশ্বনাথের বিএনপি নাই, বালাগঞ্জের বিএনপি এখানে আসতে পারে না। সিলেট থেকে যদি তোমার পুলিশ রিজার্ভ পুলিশ এখানে আসতে পারে, সিলেট থেকে রিজার্ভ বিএনপির কর্মীরা উসমানীনগরে আসতে পারে না। যুদ্ধ করবে কোথায় তোমরা পুলিশরা করবা বিএনপির সাথে, সেটা আমাদেরকে বলে দেও। আমরা তো বিএনপি আলারা পুলিশের সাথে যুদ্ধ করতেছি না, আমরা তো ফ্যাসিস্ট দেবতা, ভারতীয় সেবতা এবং বাংলাদেশের মানুষের শত্রু। এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি। পুলিশের এখানে পুলিশ তো আওয়ামী লীগের কর্মী না, পুলিশ তো বিএনপির কর্মী না, পুলিশ তো প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, পুলিশ তো আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব। উসমানীনগরে ডাকাতি হয়, ছিনতাই হয়, রাহাজানি হয়, মানুষ খুন হয়, পুলিশ খুঁজে পাওয়া যায় না। পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে না। আর বিএনপি কোথায় মিটিং করে, বিএনপি কোথায় সভা ডাক্তার, তার জন্য পুলিশ বেপরোয়া হয়ে যাও। বেপরোয়া পুলিশের জন্য বেপরোয়া জবাব অপেক্ষা করছে ইনশাআল্লাহ। আমি সেটা বলে দিলাম। আমি কিন্তু আমার কর্মীদেরকে অত্যধিক নির্দেশ দিয়ে গেলাম, আমার সহকর্মী নেতা যারা আছেন তাদেরকেও নির্দেশ দিয়ে গেলাম। যে সকল পুলিশ অফিসাররা এখানে বেশি বাড়াবাড়ি করে, শুধু তাদের নাম না, তাদের স্থায়ী ঠিকানাটা আপনারা কালেকশন করে রাখবেন। ওই যে বললাম সময় মতো পরিবার পরিকল্পিত ফেরত দিতে হবে, তার স্থায়ী ঠিকানাটা দয়া করে রাখবেন। পারবেন না রাখতে? না ধরা 2 হাত তুলে দেখলে পারবেন কিনা? এদের স্থায়ী ঠিকানা রাখবেন। বলদ তো নেট গুটিয়ে পালাবে ইনশাল্লাহ। বলদ বিশ্বনাথ থেকে পালিয়েছে, বলদ বাংলাদেশ থেকেও পালাবে। হ্যাঁ, আর বলদের চৌকিদারদেরকে ইনশাল্লাহ সময় মতো জবাব দেব।
আমি এই কথাগুলো বলার জন্য এখানে আসি নাই। এরপরও পুলিশ বাধ্য করলো আমাকে বলতে। যাই হোক, আমার কথা হলো, এই যে আমার বক্তৃতার আগে আমাদের এক মুরব্বী লোক এখানে আসেন দৌড়াইয়া, আমি দেখতেছি উনি এখান থেকে বলতেছেন যে হলদির দাম, হলদির দাম। ঠিক এই ঘটনা আজ থেকে 3 মাস আগে কোর্ট পয়েন্টে হয়েছে। আমি সভাপতিত্ব করতেছি সিলেট মিটিংয়ে, তো আমার দলের নেতারা বক্তৃতা দিতেছে, হঠাৎ করে এক যুবক এসে তার হাতে পেয়ে আর বলল, আপনারা রসুলের কথা কন, রসুলের কথা কন। আমি রসুল সম্পর্কে জানতাম না, কারণ আমি নিজে বাজারে যাই না, বাজার নিজে করে না, জন্য রসুনের দাম কত আর হলদির দাম কত এটা আমার জানাও ছিল না। তো আমি তারা ডাকলাম, কি হয়েছে এদিকে বলে, আপনার নেতা বলে বক্তৃতা দিলে তারা রসুনের কথা বল না, তাহলে রসুনের সমস্যা কিরকম বলে, রসুন তো 350 টাকা কেজি। বলে যে বিএনপি যখন পাওয়ার ক্ষমতা দিয়া যখন প্রধানমন্ত্রী, তখন রসুনের কেজি কত আছে? বলে 20 টাকা আর 22 টাকা। বলে তুমি গত ইলেকশনে ভোট দিতে কিয়? বলে আমি না হওয়া দিচ্ছিলাম। বলে তো ওখানে চিন্তা করো না, বলে ওখান থেকে একবার আমি আসছি আপনার লোক। আমার মুরব্বী সাহেব ওই যে হইরা হলদির কেজি 500 টাকা, চাউলের কেজি 50 টাকা, আর তার নিশ্চয় খেত খামার আছে, গুঁড়ো করতে পারবে না, পানি ইস্তা পারবে না, পানি তো আর এখন হচ্ছে সময় না। হ্যাঁ, পানি তো এখন ওই যে পেট্রোল ডিজেল চালিত এই মেশিন দিয়ে তুলতে হয়, ঠিক না? এখন তাই তেল হয়ে গেল পেট্রোল পাম্প দিয়া, পয়সা দিয়া পাম্প। এর জন্য এই বক্তৃতা দিলাম। আওয়ামী লীগের উদ্দেশ্যে আমাদের বক্তব্য, ক্ষমতায় আসার আগে পুকের বাজারে বলেছিলেন 10 টাকা কেজিতে চাউল খাওয়াবে, চাউল কেন 10 টাকা কেজি না? বলেছিলেন কৃষকদেরকে ভর্তুকি দিবে, কোথায় সেই ভর্তুকি? বলেছিলেন বিনামূল্যে সার দিবে, কোথায় সেই বিনামূল্যে সার? এই যে আমার কৃষক বাবা আসে না দিকে, আসে না দিকে উঠে, এই যে আমাদের বাপের বয়সী কৃষক, তিনি ডিজেল পাচ্ছে না তার জমিতে পানি তোলার জন্য। আপনি কি বিনামূল্যে সার পাইতেছে? বোকা পাইতেছে না, পাই না। আপনি কি পয়সা দিয়েও মিলে না, বিনামূল্যে দিত। ইলেকশনের সময় কইছি বিনামূল্যে সার দিব, আর এখন যে দিল না, আর কইছি যে 10 টাকা ছেড়ে চাউল খাওয়াবো, এখন যে 10 টাকায় মিলেন না। এখন হাসিনা ইমানদার নাকি? তখন কথা ইমানদার বাবা, ইমানদার এই দেখো আওয়ামী লীগ, এই দেখো পুলিশ। আমি তো বলি না, আমার কৃষক চাচা বলে যে আওয়ামী লীগ বেঈমান। আর এই কথাগুলো জনগণের পক্ষে বলার জন্য, আর শেখ হাসিনা আওয়ামী লীগের সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি যাতে রক্ষা করে, এর জন্য আমরা কথা বলি, এর জন্য বেগম খালেদা জিয়ার কথা বলি। গতকালকে কোর্ট পয়েন্টের বক্তৃতা আমাদের সিলেট দক্ষিণ সুরমার চেয়ারম্যান মোহন মিয়া সাহেব এইরকম পুলিশ উৎপাত করতেছিল, তখন মোহন মিয়া চেয়ারম্যানে কইছি, বলে ও পুলিশ হবো ওই তামাদি আমার দখল করিবার ইয়া পিএসএফে দাম হাতিয়া নেয়, হাওড়ার মাছ মারে,